আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ব্রাইট একাডেমিকের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কথা বলবো ইন্টারমিডিয়েট আইসিটি সাবজেক্টটা নিয়ে। তো ইন্টারমিডিয়েট আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে 3.1। এই 3.1-এ আমাদের কিছু ম্যাথ করতে হয়। তো এখানে নাম্বার সিস্টেমের আমাদের কিছু ম্যাথ করতে হয়। তো আজকে আমরা এই নাম্বার সিস্টেম নিয়ে মোটামুটি একটা বেসিক আলোচনা করব। তো চলো শুরু করি। তাহলে সর্বপ্রথম এখান থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলে সংখ্যা পদ্ধতি। কি বলছি? কোন সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটারে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে এখান থেকে আমরা সংখ্যা পদ্ধতির ডেফিনেশনটা দেখলাম। এবার দেখো আরেকটা প্রশ্ন এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির ভিতরে কি কি আছে? দেখো এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির ভিতরে আগে আমাদের আছে বাইনারি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেল। আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল, তাই তো? এই যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি। এখন খেয়াল করো, আমরা সকলে বাইনারির সাথে কম বেশি পরিচিত। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা থাকে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিটা কি কি? এটা হচ্ছে 0 এবং 1। তাহলে মোট সংখ্যা কয়টা? এখানে মোট সংখ্যা 2টা, এর জন্য এর বেজ হবে 2। মনে রাখবা, কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যারে বলা হয় বেজ। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা থাকে? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে বেজ কত হবে? এর বেজ হবে 8। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা থাকে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এর বেজ, তারপরে যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদের থাকে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এর বেজ হবে কত? এর বেজ হবে 10। তাহলে দেখো এই যে সংখ্যা পদ্ধতির আমরা কতগুলো অঙ্ক থাকে এবং কয়টার বেজ কত সেটা আমরা পাইলাম। সরি, হেক্সাডেসিমালে বেজ হবে 16, তাই তো? তাহলে এখান থেকে দেখো আমরা পাইলাম সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। বাইনারি, অক্টাল, ডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি শুধুই 4 প্রকার? এর বাইরে কি কোনো সংখ্যা পদ্ধতি হইতে পারে না? হ্যাঁ, এর বাইরেও আরো অনেকভাবে সংখ্যা পদ্ধতি হইতে পারে। তবে আমাদের প্রচলিত এই 4টা সংখ্যা পদ্ধতি এবং এই 4টাই আমাদের বইতে আছে এবং এখান থেকে আমাদের প্রশ্ন হয়। ঠিক আছে? তো আমরা সংখ্যা পদ্ধতিতে দেখলাম, সংখ্যা পদ্ধতির বেস দেখলাম। বেস কি? যতগুলো অঙ্ক থাকে বা যতগুলো ডিজিট আছে সেই ডিজিটটাই হচ্ছে কি? বেস, তাই তো? এখন বেজের পরে এখন আমরা দেখবো কিভাবে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে বা কনভার্ট করে। তাইলে একটু দেখো, আমরা আজকে যে কনভার্টটা দেখবো সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক। দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক। আচ্ছা, আমরা তো সবাই দশমিক সংখ্যার সাথে পরিচিত, তাই না? দশমিক সংখ্যা কোনগুলা? যেগুলো আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে যে নাম্বারগুলো ব্যবহার করি সবই হচ্ছে দশমিকের পার্ট, তাই না? যেমন আমার স্কুলের রোল নাম্বার বা তোমার কলেজের যে রোল নাম্বার বা আইডি নাম্বার বা আমরা যে টাকায় লেনদেন করি, এগুলো সবই কোন ধরনের সংখ্যা পদ্ধতি? সবগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাইলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা বললাম, ধরো আমরা দেখলাম 95। তাহলে এই 95 কোন ধরনের সংখ্যা? এটা একটা দশমিক সংখ্যা। এটা দেখো এই নিচে যেটা থাকে এটাকে বলে বেস। এখানে আমার নাম্বারটা আছে কত? নাম্বারটা আছে 95। তো যেমন আমাদের কলেজের রোল নাম্বার বা তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা আমরা প্রত্যেকদিন জীবনে যে টাকাটা লেনদেন করি, এই লেনদেনগুলো সবগুলো কোন ফরম্যাটে করি? এই লেনদেনগুলো সবই আমরা করি দশমিক ফরম্যাটে, তাই না? তো আমরা একটা ডিজিট লিখছি 95। 95 এটা কোন ধরনের সংখ্যা? এটা একটা দশমিক সংখ্যা, তাই না? তো এই দশমিক সংখ্যাটারে আমরা কনভার্ট করবো কিসে? কনভার্ট করবো বাইনারিতে। মানে এই দশমিকটা আমরা বাইনারিতে রূপান্তর করলে কত হয় সেটা একটু দেখবো। তারপরে মনে করো আমরা আবার একটা বাইনারি সংখ্যা নিই। মনে করো এখানে একটা বাইনারি সংখ্যা নিলাম 11101। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিকে কনভার্ট করবো। এই দুইটা রূপান্তর আমরা একটু দেখবো। তাহলে দেখো আমাদের সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে 95, তাই না? এই 95টা ছিল কোন ফরম্যাটে? 95টা আছে আমার দশমিক ফরম্যাটে। এটারে আমরা নিব কোথায়? বাইনারিতে। তাইলে খেয়াল করো, এটার বেস কত? এটার বেস 10, এটার বেস 2। মনে রাখবা, আমরা যখন কনভার্ট করব, কনভার্ট করার ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে আমার কখনো দেখবো যে আমার কোন জায়গায় 10 আছে কিনা, কোথায় 10 আছে, বেদে কোথাও 10 আছে কিনা। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে বেদে 10 আছে কিনা সেটা দেখা। তাহলে আমার 95 এর বেদে কি 10 আছে না? 10 আছে। এই 10টা আমরা মুছে দেবো। কি করবো? 10টাই মুছে দেবো। এটারে বলে হাইট ফরম্যাট। ঠিক আছে? আমরা হাইট করলাম। তাহলে আমরা যে 10টারে হাইট করি, তাহলে দেখো তো
মানে এখানে কি কোনো বেজ আছে? বেজ নাই। বেজটা কোথায় আছে? বেজটা আছে দেখো এই সাইডে। মনে করো এটা হচ্ছে আমাদের বর্ডার, এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। এখন দেখো তোমরা একসাথে আছো না তোমরা আলাদা হয়ে গেছো? দেখো তো তোমরা দেখো এখানে তোমরা একসাথে নাই, তোমরা কিন্তু ডিস্টেন্স হয়ে গেছো, তোমরা আলাদা হয়ে গেছো। দেখো ইকুয়ালের এই যে সমান সমান দুই পাশে, দুজন দুই পাশে, দুজন দুই পাশে মানে কি আমাদের কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। দুই পাশে মানে কি ভাগ হয়ে গেছে, ডিভাইডেড হয়ে গেছে। তাহলে 95 এখন আমরা ভাগ করবো। 95 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 95 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 95টা ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা কত পাই? 47 দশমিক কত? 47.5, তাই না? তো আমরা পূর্ণ সংখ্যাটাই লিখবো। কোনটাই লিখবো? পূর্ণ সংখ্যাটা লিখবো 47। তাহলে 47 যদি আমরা লিখি তাহলে 47 দুগুণ কত হয়? দেখো তো 47 দুগুণ হয় কত? 94। তাহলে আমার ভাগশেষটাকে কত? ভাগশেষটাকে 1। তাহলে আমরা এখানে 1 বসাবো। তারপর 47টাকে 2 দিয়ে ভাগ দিই আমরা, 47টা যদি আবার 2 দিয়ে ভাগ দিই কত হয়? 23.5, তাই না? 23 দুগুণ 46 আর 1 5। তাহলে ভাগশেষ কত থাকে? 23 দুগুণ 46, হাতে থাকে কত? 1। কারণ 23টা যদি আমরা ভাগ দিই তাহলে কত হয়? দেখো তো 11 দুগুণ 22, তাহলে 11, হাতে থাকে 1, 11 দুগুণ 22 আর 1 23। 11 দিয়ে ভাগ দিই 5.5, তাহলে 5.5 এর 5 বসে, হাতে থাকে 1। 5টা যদি ভাগ দিই তাহলে কত আসে? 2.5, মানে 2, হাতে থাকে 1। 2টা যদি ভাগ দিই তাহলে 1, ভাগশেষটাকে 0। দেখো এখানে আর ভাগ করা যায়, এটা আর ভাগ করা যায় না, তাহলে এটা আর ভাগ করা যদি যায় না, এই যে 0টা এখানে চলে আসে, আর এই 1টা কোথায় চলে যাবে? এই 1টা এখানে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার এটার বাইনারি মান। তাহলে এই বাইনারি মানটা আমরা কত পাবো? 1 0 1 1, কয়টা 1? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 3টা 1 4টা 5টা। তাহলে এটা হচ্ছে 95 এর বাইনারি মান, তাই না? এটা গেল আমরা 95 এর বাইনারি মান। সিমিলারলি দেখো এখন আমাদের আরেকটা ডিজিট ছিল, সেটা হচ্ছে 1 1 1 0 1, 3টা 1 0 1, তাই তো? এটা কোন ফরম্যাটে আছে দেখো তো? এটা আছে বাইনারি ফরম্যাটে। এটা নিব কোন ফরম্যাটে? এটাই নিব দশমিক ফরম্যাটে। দশমিক ফরম্যাটে নিতে গেলে আমাদের কি করতে হবে? আমি বলছিলাম সবসময় আমাদের কোথায় ফলো করতে হবে? বেজে ফলো করতে হবে। কোথায় ফলো করতে হবে? বেজে। তাহলে বেজ এখানে কত আছে? এখানে বেজ আছে 2, এখানে বেজ আছে 10। তাকে আমরা কারে হাইড করব? 10 হাইট করবো, করে দাও 10টা হাইট। ওকে, 10টা হাইট করে দাও। 10টা যদি হাইট করি তাহলে থাকে কে? 2 থাকে, তাই না? এখন দেখো একটু আগে তুমি আর তোমার গার্লফ্রেন্ড বর্ডারের দুই পাশে চলে গিয়েছিলা, তোমার হয়েছিল কি? ব্রেকআপ। এখন দেখো তোমাদের আবার ব্রেকআপ কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে, তোমরা বর্ডারের এক পাশে আছো। মানে কি তোমরা এখন তোমাদের ভিতরে কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, তাই না? প্রেমের সম্পর্ক মানে কি? গুণের সম্পর্ক, তাই না? তাহলে 1 দিয়ে গুণ করো কত দিয়ে? 2 দিয়ে, প্লাস 1 দিয়ে গুণ করো 2 দিয়ে, প্লাস আবার কত আছে? 1 আছে, 1 দিয়ে গুণ করো 2 দিয়ে, প্লাস কত আছে? 0 দিয়ে গুণ করো 2 দিয়ে, প্লাস 1 দিয়ে গুণ করো কত দিয়ে? 2 দিয়ে। তাইলে এখন আমরা এটারে কি বসাবো? এটারে আমরা মান বসাবো। মান বসাবো কিভাবে? শেষে হয়ে থাকে সে হয় 0, তারপরে হয় 1, তারপরে হয় 2, তারপরে হয় 3, তারপরে হয় 4। তাইলে এখানে আমার কত আছে? 2 এর পাওয়ার 4 আছে। 2 এর পাওয়ার 4 মানে কত? 16, বসাও 16। তারপর 2 এর পাওয়ার 3 মানে কত? 8। 2 এর পাওয়ার 2 মানে কত? 4। 2 এর পাওয়ার আমরা 2, 2 এর সাথে যোগ করলে হয় 0। আর দেখো কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান হয় 1। তাহলে 2 এর মান 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1। তাহলে কত হলো? 16 আর 24, 24 আর 28, 28 থেকে কত? 29। তাহলে এটারে যদি আমরা কনভার্ট করি কত পাবো? দশমিক পাবো 29। ঠিক আছে? তো দেখো আজকে আমরা যে ফরম্যাটটা দেখলাম সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে দশমিক। নেক্সট দিন আমরা অন্য একটা কনভার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।